আসসালামু আলাইকুম সবাইকে, হোপসো সবাই ভালো আছেন। সো এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, আর আজকে আমরা চলে আসছি হচ্ছে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে আমরা খিচুড়ি খাবো। আসার পরে এখানে এই যে মানুষজন এভাবে লাইনে দাঁড়ায় আছে, বিকজ অফ বিভিন্ন অফিসগুলোতে হচ্ছে তারা খাবার নিবে আর কি। হোটেল চলতেছে এখানে, হচ্ছে ঘরোয়া হোটেল, যেখানে আমরা বসছি। দুইটা মাটন খিচুড়ি দিবেন। সো আমাদের খিচুড়ি চলে আসছে। এটা হচ্ছে আমাদের খিচুড়ি, যেটার প্রাইস হচ্ছে 270 টাকা। এটা হচ্ছে মাটন খিচুড়ি, এবং এই খিচুড়িটা হচ্ছে আপনার একটু আঠালো আঠালো, হ্যাঁ। এবং এখানে আপনারা এই যে এরকম এক পিস ছোট, 2 পিস, এরকম 3 পিস মাংস পাবেন। এবং খিচুড়ির পরিমাণ হচ্ছে এই, এবং সাথে হচ্ছে তারা এখানে এই যে সালাদ, এরকম সুন্দর করে আপনাদেরকে সালাদ দিবে। সো চলেন বিসমিল্লাহ করা যাক। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি ঢাকার ছেলে হইলো, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম ঘরোয়া খিচুড়ি খাইতেছি। আমি সবসময় হিরাজিলের খিচুড়ি খাইতাম। সো বিসমিল্লাহ করা যাক, বিসমিল্লাহ। ওকে, ঘরোয়ার খিচুড়ির, শুধু খিচুড়ির বিশেষত্ব বলি, আপনারা ধরেন ডেকে, আমাদের বাসা বাড়িতে যদি আমরা ডেকে রান্না করি খিচুড়ি, যে পরিমাণ মিক্স ঝাল দেই আমরা, হ্যাঁ, ওই ঝালের মতন একটা ফ্লেভার, মানে ওই ঝালটাই, মানে ডেকের খিচুড়িতে যেরকম ঝাল থাকে, একটা অন্যরকম একটা মজা থাকে, সেম ওইটাই। আর হচ্ছে মাংসের কথা যদি বলি, এরকম 3 টুকরা মাংস, এবং এই যে দেখতেছেন আপনারা যে এটা ধরার সাথে সাথে খাসির মাংসটা খুলে যাচ্ছে। তো এবার একটু মাংস দিয়ে ট্রাই করি। আর খিচুড়ির সাথে যদি লেবু না থাকে, মনে করেন যে আমার ভাল লাগে না। এবার কিছু কথা বলি ঘরোয়া খিচুড়ি নিয়ে। আসলে মতিঝিল সাইডে যারা খিচুড়ি খায়, দুইটা দলে বিভক্ত। কারো কাছে হিরাজিলের খিচুড়ি খুব ভালো লাগে, কারো কাছে ঘরোয়া খিচুড়ি খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আপনার টেস্ট বার্ডের উপর নির্ভর করে, আপনি আসলে কোন ধরনের খিচুড়ি খেতে পছন্দ করেন। অ্যান্ড দুইটা খিচুড়ির মধ্যে আমি যে তফাৎটা খুঁজে পেয়েছি, আমি ঘরোয়ার খিচুড়িটা একটু আঠালো আঠালো থাকে, মানে এটাকে কি বলবো, যে এটার মধ্যে হচ্ছে পানিটা হয়তো একটু কম শুকায়। আর হিরাজিলের খিচুড়িতে যেটা হয়, যে ওটা একটু ঝরঝরা থাকে। অ্যান্ড এইটার মধ্যে যে পরিমাণ মশলা ইউজ করা হয়, হিরাজিলেরটাতে অত পরিমাণ মশলা ইউজ করা হয় না। এবং এইটার যে টেস্ট বার্ড এবং এইটার যে টেস্ট, সেটা হচ্ছে যে আপনার ঝালের যে ইটা বা মশলার যে ইটা, ঘরোয়ার মানে হিরাজিলের থেকে ঘরোয়াটার মধ্যে বেশি। অ্যান্ড মাংসের টুকরার সাইজও যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছে যে হিরাজিলের থেকে ঘরোয়ার মাংসের টুকরার সাইজটা একটু মানে ভালো। সো ওভারঅল মিলে ঘরোয়ার খিচুড়ি আমার কাছে মাশাআল্লাহ লাগছে। সো আমি খেতে থাকি, আপনারা এই ভিডিওটা উপভোগ করতে থাকেন। খেয়াবো, খাবে, ওর খাবারটা বসে আছে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ঘরোয়াতে আসলে বা মতিঝিলে আসলে ঘরোয়ার খিচুড়ি নাহলে হিরাজিলের খিচুড়ি, যে কোনো একটা ট্রাই করবেন। কোনটা ভালো লাগে আপনাদের কাছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।